নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মুসুর ডাল হাতে মাখা মুসুর ডাল। আমি মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি 4-5 বার জল পাল্টে। তারপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা আলু বড় সাইজে, ওই আলু ভাজার মতো যেভাবে কাটে আলু ভাজা ওইভাবে, আর দুটো কাঁচা লঙ্কা, দুটো চেরা কাঁচা লঙ্কা, আপনারা যে যেমন ঝাল খান অমনি দেবেন, আর একটা বড় সাইজের টমেটো। আর একটু তেল দিলাম। তারপর এটাকে হাতে করে খুব ভালোভাবে মেখে নেবেন। যত ভালো মাখবেন ততই ভালো হবে এটা। আপনারা বাড়িতে জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো থাকলে দিতে পারেন, বাড়িতে যেরকম মশলা থাকে, কিন্তু আমি মশলা ছাড়াই করলাম এটা। দেখুন বন্ধুরা, খুব ভালো করে এটা মেখে নিয়েছি। এবার একটা কড়াইয়ে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ কালো জিরে, মানে ছোটো চামচের 1 চামচ কালো জিরে, আর 1 চামচ রসুন কুচি, আর দুটো শুকনো লঙ্কা। এটা ভালো করে একটু নাড়াচাড়া করবে যাতে রসুনটা লাল না হয়। একটা খুব সুন্দর গন্ধ এসছে কালো জিরা রসুনে, খুব সুন্দর গন্ধ আসবে একটা, দেখবেন। এটা হয়ে গেছে। এবারে হাতে মাখা ডালটা এর মধ্যে দিয়ে দিতে হবে, যেটা মেখে রেখেছিলাম ওই ডালটা। তিন 4 মিনিট নাড়াচাড়া করবেন। একটু লবণ দেবেন, পরিমাণ মতো লবণ, আর একটু হলুদ। তারপরে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবেন, পরিমাণ মতন জল দেবেন। মোটামুটি মুসুর ডাল সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, খুব বেশি হলে 8-10 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। এরপর একটা আমি ঢাকা দিয়ে দিলাম। এভাবে ননস্টিকে একটা ফ্রাই প্যান বসালাম, বসিয়ে এর মধ্যে সর্ষের তেল দিলাম। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, আমি সর্ষের তেল দিয়ে করলাম। তেলটা গরম হয়ে গেলে, দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। এবার দুটো ডিম আমি ফাটিয়ে এর মধ্যে দেব। ওই একটু ডিম ভুজিয়ার মতো করে নিতে হবে, যেভাবে ডিম ভুজিয়া করে ওইভাবে করে নিতে হবে।
একটু লবণ, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা খুব ভালো লাগে, স্বাদটা খুব সুন্দর লাগবে, তাই জন্য গোলমরিচের গুঁড়োটা দিলাম। মোটামুটি ভুজিয়াটা প্রায় হয়েই গেছে। এবার ঢাকাটা খুলে দেখি ডালের কি অবস্থা। দেখুন সেদ্ধ হয়ে গেছে, ভালোই সেদ্ধ হয়ে গেছে ডালটা। এবারে ডিম ভুজিয়াটা দিয়ে দিলাম। 2 মিনিট নাড়াচাড়া করবেন। একটু মাখন দিলাম, একটু বাটার আর কি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আমি এইখানে মাখনই দিলাম, আর একটু গরম মশলা। ব্যাস হয়ে গেছে হাতে মাখা মুসুর ডাল। এটা রুটি, পরোটা, ভাত দিয়ে খুব ভালো লাগবে, একবার করে দেখবেন, খুব সুন্দর লাগবে।